আমি নেপালি ভাষা অল্প অল্প বলতে পারি। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। শুভম ভাইকো সাথে ঢেরি দিন বাদ ভেদ ভয়। আর এমন ঝড় হয়েছে যে রাস্তার মিডিলে গাছের ডাল পড়ে আছে। পিকআপ গাড়িটা এমন জায়গায় খারাপ হয়েছে, টেলার গাড়িটা বার করতে গিয়ে রাস্তায় ব্লক হয়ে আছে। সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি একজন মিনি ট্রাক ড্রাইভার, জলপাইগুড়ি থেকে সুজল রয়। আজকে আমি বাড়িতে আছি, ছেলেরা বললো স্কুল নিয়ে যেতে লাগবে। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আরেকটা কথা, অনেকে ভাবতে ওরা বাড়িতে থাকলে ক্যামেরাম্যানটাকে, আমার বড় ছেলে ক্যামেরাম্যান। তো ছেলেদেরকে স্কুলে নামিয়ে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। গাড়ি তো কালকে লোড করে রেখেছিলাম, দিনের বেলা বেরোয় নাই কারণ প্রচুর গরম ছিল। এখন বাজে সন্ধ্যা 5টা, তো আমি বেরিয়ে পড়লাম। গাড়িতে আগে কয়েকটা রিসিভ কপি ছিল, ওটা আমাকে এখন দিতে লাগবে। তো চলে আসলাম অফিসে। অফিসে এসে দাব্বুদার হাতে আমি রিসিভ কপিগুলো দিয়ে দিলাম। আমার বাইকের ইন্স্যুরেন্স কপিটা অফিসে ছিল, ওটা নিয়ে চলে আসলাম গাড়ির এখানে। এসে গাড়ি করে দিলাম স্টার্ট। একাই তো আছি, দেখি কতদূর যেতে পারি। ওয়েদারের অবস্থা দেখে পুরো মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। আর কিছুটা এসে পুরো বৃষ্টি চালু হয়ে গেল। আর একটা গাছের ডাল রাস্তায় পড়ে আছে। আর পিকআপ গাড়িটা বুঝতে পারে না, এইভাবে গেল যে আমারই ভয় লেগে গেল। চলে আসলাম ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। এসে আমি খাওয়ার জল ভরতে লাগলাম। ফিল্টার থেকে ঠান্ডা ঠান্ডা কুলকুল জল ভরে নিলাম। আমি অল্প অল্প নেপালি ভাষা পারি, তো আজকে আপনাদের সাথে আমি তুলে ধরবো। শুভম ভাইকো সাথে ঢেরি দিন বাদ ভেদ ভয়। শুভম ভাইকো ঘর ছাড় দার্জিলিং, একড়া একড়া চায় পিয়েরা। শুভম ভাই পানি গায়ালছা, মো পানি গায়ালছা। বন্ধুরা, আমার নেপালি ভাষাটা ভালো লাগে থাকলে কমেন্টে বলবা। এখনো আমার অনেক দূর যেতে লাগবে, তো আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। চলে আসলাম ফুলবাড়ি টোল। তো এই টোলটা কিছুদিন বন্ধ রেখেছিল, তো আবার চালু করে দিয়েছে। এই টোলটা অ্যাকচুয়ালি ফাস্ট্যাগ নাই, ক্যাশ বা ফোন পে করতে লাগে। চা খাই যে স্ট্যান্ডিং এ বসলাম, একদম কন্টিনিউ চলছি। এখন বাজে রাত 12টা, খিদাও পেয়েছে। চলে আসলাম একটা হোটেলে। তো গাড়ির চার্জারটা একটু প্রবলেম দিচ্ছে, তো আমি হোটেলে চার্জ এখন করে নিব মোবাইলটা। খাওয়া দাওয়া তো হয়ে গেলে একটু ঘুমাই নেই। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে 6টা টায়ারও চেক করে নিলাম। এখনো আমার 500 কিলোমিটার যেতে লাগবে। গাড়ি স্টার্ট করে রওনা হয়ে গেলাম। এটা হলো ফারাক্কা নতুন ব্রিজ চালু হয়ে গেছে, তো এখন জামের সমস্যাটা হচ্ছে না। আগে তো ওই ব্রিজটা দিয়ে যাওয়া আসা করতে লাগতো, এখন আশা করা যায় আর জামের ভয়টা থাকবে না। আর কিছুটা যাওয়ার পর পুরো বৃষ্টি চালু হয়ে গেল। কন্টিনিউ তো 100 কিলোমিটার গাড়ি চালাম। এখন আমার নাস্তা করতে লাগবে। গাড়ি তো এক জায়গায় সাইডে লাগিয়ে দিলাম, ওই দোকানটা আমার নাস্তা করতে যেতে লাগবে। আমি এদিকে আসলে এই নাস্তাটাই করি। নাস্তা করে 1 কাপ করে চাও খেয়ে নিলাম। চা খেয়ে রওনা হলাম। এখন দেখি কতদূর যাওয়া যায়। চলে আসলাম আইসার শোরুমে, আমার ইউরিয়া নিতে লাগবে। আর বন্ধুরা, ইউরিয়ার দামটা যে এতটাই বাড়াচ্ছে, মানে বলে বোঝানো যাবে না। 1200 জায়গা 1700 হলো, 1700 থেকে এখন 1900 টাকা হয়ে গেল। সিকিউরিটি দাদাকে একটা রিসিভ কপি দিয়ে আমি বেরিয়ে পড়লাম। ইউরিয়াটা তো ডালার মধ্যে উঠাইতে লাগবে, কিন্তু আমি একাই আছি। তো এই ভাইটাকে বললাম একটু হেল্প করে দাও, তো ভাইটা আমাকে হেল্প করে দিল। এখন তো ডালা রেখে দিলাম, কালকে ঢালবো। ইউরিয়া নিয়ে রওনা হয়ে গেলাম। এখানে 2-3 ঘন্টা ধরে জাম লেগে আছে। জাম লাগার কারণ হলো বোলেরো গাড়িটার এক্সেল খুলে গেছে। আর টেলার গাড়িটা বার করতে যায়, টেলার গাড়িটার সঙ্গে বোলেরো গাড়িটা লেগে আছে। মিস্ত্রি এসে গাড়িটাকে বানালো, তারপর রাস্তা আমাদের ক্লিয়ার হলো। আর একটা অ্যাম্বুলেন্স গাড়িটা পেশেন্ট ছিল, ব্রিজের উপরে 1 চাকা করে ওঠায়, তারপর পার করলো। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন কেউ দেখে থাকলে ফলো করে দিও।